আমার হাতে রয়েছে একটি পাসপোর্ট, একটি প্রিপেড কার্ড। এই কার্ডটি কিন্তু ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড। আপনি যদি নতুন কোনো প্রিপেড কার্ড অথবা আপনার ভার্চুয়াল কোনো কার্ড নিয়ে থাকেন, এই কার্ড দিয়ে এন্ডোর্সমেন্ট কীভাবে কমপ্লিট করবেন, এন্ডোর্সমেন্ট করতে আপনার কী কী অসুবিধার সম্মুখীন হতে হয়, ইন ডিটেলস আজকের ভিডিওতে কথা বলবো। আমি কিন্তু বর্তমানে ইস্টার্ন ব্যাংকের ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড এবং ডেবিট কার্ড ব্যবহার করছি। আমাকে প্রথম শর্ত অনুযায়ী এন্ডোর্সমেন্ট করার জন্য আমি যে কার্ডটি ব্যবহার করছি এই কার্ডটি কিন্তু ইস্টার্ন ব্যাংকে নিয়ে যেতে হবে। আমার যদি কোনো পুরাতন কোনো পাসপোর্ট থাকে অথবা নতুন কোনো পাসপোর্ট থাকে, আমার যদি দুটি পাসপোর্ট থাকে, পুরাতন যদি আরেকটি পাসপোর্ট থাকে অথবা আরও বেশি থাকতে পারি, এই পাসপোর্টের কপিগুলো কিন্তু আমাকে ব্রাঞ্চে নিয়ে যেতে হবে। অবশ্যই মেন কপিগুলো ব্রাঞ্চে নিয়ে যেতে হবে, নিকটস্থ ব্রাঞ্চে। কিছু কিছু ব্যাংকের শর্ত থাকে, যে ব্যাংক থেকে কার্ড নেওয়া হয়েছে এই ব্যাংকে এন্ডোর্সমেন্ট কমপ্লিট করতে হবে। এছাড়াও কিছু কিছু ব্যাংক শর্ত দিয়ে থাকে, আপনি যে পরিমাণ টাকা আপনি এন্ডোর্সমেন্ট করবেন এই পরিমাণ টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে। আমি যেহেতু ইস্টার্ন ব্যাংকের ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড এবং ডেবিট কার্ড ব্যবহার করছি, আমাকে ডেবিট কার্ডটি আমি এন্ডোর্সমেন্ট করব। ডেবিট কার্ড এন্ডোর্সমেন্ট করার জন্য আমি কিন্তু দুটি পাসপোর্ট ব্যবহার করেছি, এর পূর্বে কিন্তু একটি এবং নতুন একটি। এই দুটি পাসপোর্টে আমি নিয়ে যাব ব্রাঞ্চে নিয়ে যাওয়ার পর আমাকে কিন্তু এন্ডোর্সমেন্ট কমপ্লিট করতে হবে। নিকটস্থ যে কর্মকর্তাগুলো রয়েছে তাদের কাছে আমাকে সর্বপ্রথম পাসপোর্ট নিয়ে যাওয়ার পর তারা কিন্তু আমাকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এন্ডোর্সমেন্টটি কমপ্লিট করে দেবে। আমি সর্বোচ্চ $12,000 পর্যন্ত এন্ডোর্সমেন্ট কমপ্লিট করতে পারবো। বর্তমানে কিন্তু ইস্টার্ন ব্যাংকের শর্ত অনুযায়ী তারা কিন্তু পাসপোর্টের যে মেয়াদ 10 বছর আমার রয়েছে, আমার কার্ডের মেয়াদ রয়েছে 4 বছর, আমি কিন্তু 4 বছর পর্যন্ত এন্ডোর্সমেন্ট করতে পারবো বর্তমান শর্ত অনুযায়ী। কিছু কিছু ব্যাংকে কিন্তু 1 বছর এন্ডোর্সমেন্ট করে দেয় এবং লিমিটেড কিছু ডলার এন্ডোর্সমেন্ট করে দিয়ে থাকে। এটা কিন্তু টোটালি ব্যাংকের উপর নির্ভর করবে। আপনি লিমিটেড কিছু ডলারও এন্ডোর্স করতে পারেন অথবা ব্যাংক থেকে যদি আপনার $12,000 পর্যন্ত কিন্তু এন্ডোর্সমেন্ট করতে পারবেন। আমাকে কিন্তু ইস্টার্ন ব্যাংক থেকে $12,000 পর্যন্ত এন্ডোর্সমেন্ট করে দিয়েছে এর পূর্বে। বর্তমানে আমি কমিউনিকেশন করেছি, তারা আমাকে বলেছে আমার কিন্তু $12,000 পর্যন্ত এন্ডোর্সমেন্ট কমপ্লিট করে দেবে। এক্ষেত্রে কিছু ইস্যু থেকে আপনাদের প্রশ্ন থেকে যে আমি যে এন্ডোর্সমেন্ট করব, এন্ডোর্সমেন্ট করতে চার্জ লাগবে কিনা। ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক বা প্রাক ব্যাংক রয়েছে, আর কিছু ব্যাংক রয়েছে, এই ব্যাংকগুলোতে নর্মালি কিন্তু চার্জ দেয় না। ইসলামী ব্যাংকও রয়েছে, ইসলামী ব্যাংকে এন্ডোর্সমেন্ট করলে একটু ডিলে হয়। আমি কিন্তু ইস্টার্ন ব্যাংকে কিন্তু 1 দিনের মধ্যে এন্ডোর্সমেন্ট কমপ্লিট পেয়েছি। আজকে যদি আমি পেপার নিয়ে যাই বা আমার যে ডকুমেন্টগুলো রয়েছে, আজকেই কিন্তু এন্ডোর্সমেন্টটি কমপ্লিট হবে। অবশ্যই যেদিন ওয়ার্কিং ডে বা ব্যাংক চালু থাকবে সেদিনে কিন্তু আপনি এটা নিয়ে যাবেন। এখন আসি, আপনি কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন এন্ডোর্সমেন্ট কমপ্লিট করার পরে। অনেকেও প্রিপেড কার্ড ব্যবহার করছেন, ডেবিট কার্ড ব্যবহার করছেন বা ক্রেডিট কার্ড ব্যবহার করছেন। কিছু কিছু ব্যাংকে কিন্তু ই-কমার্স গেটওয়ে কিন্তু অ্যাক্টিভ করে নিতে হয়, তাদের যে ডলার রয়েছে ডলার পার্টে অ্যানেবল করে নিতে হয়। এছাড়াও যে তাদের ই-কমার্স ট্রানজ্যাকশন এগুলো কিন্তু সব কিছু অ্যাক্টিভ করে নিতে হবে। এমন কিছু ব্যাংক রয়েছে তাদের শর্ত থেকে পজ ট্রানজ্যাকশন করার জন্য এই গেটওয়েগুলো কিন্তু অ্যাক্টিভ করে নিতে হবে। আপনি সব সময় মনে রাখবেন কিছু কিছু ব্যাংকে এই শর্তগুলো রয়েছে, আবার অনেক কিছু ব্যাংক রয়েছে এগুলো কিন্তু অটোমেটিক অ্যাক্টিভ হয়েছে। 1 নম্বরে আপনি ই-কমার্স যে গেটওয়ে রয়েছে এটা অ্যাক্টিভ করে নেবেন। 2 নম্বরে আপনার পজ ট্রানজ্যাকশন করার জন্য এই গেটওয়েটা কিন্তু অ্যাক্টিভ করে নেবেন। আপনি যেন বাইরের দেশের এটিএম থেকে উইথড্র করতে পারেন, টাকা উত্তোলন করতে পারেন, এটাও কিন্তু অ্যাক্টিভ করে নেবেন। এছাড়াও যে ডলার পার্ট রয়েছে, ডলার পার্টটিও কিন্তু আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে। অনেক কিছু প্রিপেড কার্ড রয়েছে অনেক ব্যাংকের, আপনি যদি টাকা ডিপোজিট করেন তাহলে কিন্তু অটোমেটিক ডলারে কনভার্ট হয় না, আপনাকে আলাদা করে তাদের কল সেন্টার অথবা যে আইভিআর রয়েছে এই আইভিআর থেকে কিন্তু ডলারে কনভার্ট করে নিতে হয়। এক্ষেত্রে 2 থেকে 3 ওয়ার্কিং ডে সর্বোচ্চ সময় লাগে। আপনি যখন ডিপোজিট করবেন প্রিপেড কার্ডগুলোতে আপনি কিন্তু ডলারে ডিপোজিট করবেন, আমার কাছে মনে হয় এটা বেশি ভালো হবে। আপনার কার্ডটি যদি অটোমেটিক ডলার সাপোর্ট করে তাহলে কিন্তু আপনার জন্য খুবই ভালো। অনেক ব্যাংকের ডেবিট কার্ড রয়েছে, আমি ইস্টার্ন ব্যাংকের ডেবিট কার্ডে আমি টাকা ডিপোজিট করলে কিন্তু আমি ডলারে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে কিন্তু আমার এন্ডোর্সমেন্টটি অবশ্যই সাকসেসফুলি অ্যাক্টিভ থাকতে হবে। পাসপোর্টের শেষে কিন্তু এন্ডোর্সমেন্ট নামে একটি অপশন রয়েছে, এই অপশনগুলোতে ব্যাংক থেকে একটা সিল মেরে দেয় এবং যে কার্ডের যে ডলার রয়েছে, কত ডলার এই কার্ডে ব্যবহার করব, কার্ড নাম্বার, সকল ডিটেলস তথ্যগুলো কিন্তু লিখে দেয়। এছাড়াও যে এক্সপায়ারি ডেট রয়েছে এই এন্ডোর্সমেন্টে কিন্তু সম্পূর্ণ কিছু উল্লেখ থাকে। এখানে আপনাদের প্রশ্নও থাকতে পারে, আমার যদি অন্যজনের নামে যদি পাসপোর্ট থাকে আমি কি আমার কার্ডে কি এন্ডোর্সমেন্ট করতে পারবো? না, আপনি যার নামে কার্ড থাকবে তার নামে কিন্তু পাসপোর্ট থাকতে হবে, তাহলে কিন্তু এন্ডোর্সমেন্ট কমপ্লিট করতে পারবেন। আমি আবারও জানাচ্ছি, আপনি সর্বোচ্চ কিন্তু $12,000 পর্যন্ত এন্ডোর্সমেন্ট করতে পারবেন। আপনাদের যদি কার্ড বিষয়ে অথবা ব্যাংকিং বিষয়ে নতুন কোনো ভিডিও পেতে চান কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ননস্টপ টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।